তাহলে একটা কর্তৃপক্ষ অভিযোগ করছে যে তোমরা কালকে ডেড বডি হসপিটালে ফালাই দিয়ে গেছো। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে? বিষয়টা হলো কালকে যখন আমরা হসপিটাল থেকে থানাতে যাই, ওমেন পুলিশ স্টেশনে যখন যাই, না বডিটা বাড়িতে আনছো পরে কি হয়েছে? বডিটা তো বাড়িতে আনছি পর যখন হসপিটাল আনছি তখন ডাক্তার চেক আপ করছে, চেক আপ করে সেটা করতেছে মৃত। তো সঙ্গে সঙ্গে তাই স্বামী সার্ভিস হোল্ডার ছিল, তো পেনশন পায়, তো ডেথ সার্টিফিকেট তো বাইরেই করতে হইব। তো এই ডেথ সার্টিফিকেট বাইর করতে গেলে ডাক্তার কইছে পোস্টমর্টম করতে হইব, পোস্টমর্টম না করে তো দিত না। তো সঙ্গে সঙ্গে গেলাম থানাতে। কোন থানাতে? বিশালগড় ওমেন পুলিশ স্টেশন। আচ্ছা। তো এই ওমেন পুলিশ স্টেশনে যখন গেছে তখন তারা ঘুমন্ত অবস্থায় আসলো, অনেকক্ষণ প্রায় ঘুমন্ত অবস্থায় আসলো। তো তারপরে বাধ্য হইয়া হসপিটালের লোকই গেছে বিশালগড় পিএসএ। পিএসএর থেকে আমি সহ গেছি, গিয়ে সেটা তার লোক কথাবার্তা কইয়ে সেটা আবার আইলাম এখানে। অনেকক্ষণ ডাহাডাহি করে সেটা তারপরে উঠছে। এও আমার কিতা জানি কয় ইউনিফর্ম পরে আসতো না, আউটড্রেস করে সেটা তারা মানে ইয়েটা করছে। সবকিছু লেখা টেখা সেটা যখন কইছে যে এই আজকের কথা কইছে যে পোস্টমর্টম হইব, তো এই পোস্টমর্টম যে হইব কইছে। তারপরে আমি কইলাম যে এই অবস্থা ডেড বডিটা কই রাখতাম, ডেড বডি তো হিসাবে মানে মর্গে রাখতে হয়। কইছে ঠিক আছে যে আপনারা গিয়া দেখেন হসপিটাল কর্তৃপক্ষের লোকের কথা কইয়ে সেটা দেখেন মর্গে রাখেন নাকি হসপিটাল বিক্রি রাখেন, ঠিক আছে। তুই এরপর তার লগে লগে আইলাম, সেটা তারা তো আসলো, গার্ড আসলো, গার্ডের লোকে কথাবার্তা কইলাম। বডিটা কালকে মর্গে নিছে না? না মর্গে নিছে। এই সারা রাত কই ফালাই রাখছে? বাইরে? এই তো সারা রাত বাইরে না, হসপিটালের বারিন্দাত? হ্যাঁ বারিন্দাত আছে। মানে হসপিটাল মানে কর্তৃপক্ষ এটা আর মর্গে ঢোকাইছিল না? বডির এইভাবে বাইরে আসলো? হসপিটাল কর্তৃপক্ষ তো থানাতে গিয়ে সেটা যখন পিউন বুক আর অ্যাপ্লিকেশনটা দিয়েছে তখন তো হসপিটালের কর্তৃপক্ষের কাজ শেষ, ডাইরেক্ট কইছে। এরপর পুলিশ রাত্রে আইছে না? না পুলিশের রাত্রে আইছে না। এরপরে দায়িত্ব তো পুলিশের দায়িত্ব, পুলিশ তো আর আইলো না। তো এরপরে আর আমরা কি করব? সারা রাত্রে বডির বাইরে আসলো না? তার নাম কি? কনক প্রভা পাল। বাড়ি? বাড়ি চাম্পামোড়া।